বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রবিবার থেকে ফের ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। একটানা দুর্যোগের অশনি সংকেত দিল আবহাওয়া দপ্তর। একাধিক জেলা ফের একবার প্লাবিত হতে পারে। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। আজ রবিবার 12 জুলাই আজও পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ থেকে ফের এক দফায় ভারী বৃষ্টি এবং বিভিন্ন অংশে অতি ভারী বৃষ্টির লাল এবং কমলা সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস। তবে আগামীকাল সোমবার 13 তারিখ থেকে বাড়বে বৃষ্টির দাপট। 13 তারিখ আগামীকাল দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা বেশি এবং প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী বৃহস্পতিবার রথযাত্রা 16 তারিখ, রথযাত্রায় ব্যাপক ভারী বৃষ্টি এবং দুর্যোগের অশনি সংকেত রয়েছে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে ফের একবার দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতদিন ধরে চলবে একটানা বৃষ্টি, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো, আজ রবিবার অর্থাৎ 12 জুলাই আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে। আজ মূলত বিকেল বা সন্ধ্যার দিক থেকে আবহাওয়ায় ব্যাপক দুর্যোগপূর্ণ তৈরি হবে। এদিকে কলকাতা শহর, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এবং বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, হাওড়া, এছাড়া দক্ষিণ 24 পরগনা জেলা, উপকূলবর্তী এলাকা, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজাগঞ্জ, দীঘাকাতি, সুন্দরবন এবং এদিকে মূলত মুর্শিদাবাদ, বীরভূম জেলা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যা থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে পাশাপাশি বাংলাদেশের খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ, সিলেট এবং রংপুর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার, এই সমস্ত জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যার পর থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ বিকেল সন্ধ্যার পর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, যার কারণে মেঘভাঙা বৃষ্টি এবং প্রচণ্ড জলীয় বাষ্প প্রবেশ করার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং যার প্রভাবে আগামী বেশ কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। জানিয়ে রাখি যে সোমবার আগামীকাল 13 তারিখ সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সকাল থেকে দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই পরিস্থিতি থাকবে মোটামুটি মঙ্গলবার 14 তারিখ এবং বুধবার 15 তারিখ অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলি। এদিকে বৃহস্পতিবার রথের দিনেও দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলায়। তবে কোন কোন জেলাগুলিতে আজ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং মূলত আজ বিকেল বা সন্ধ্যার পর থেকে বৃষ্টির দুর্যোগ বাড়তে পারে দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ অংশে। বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এবং এদিকে খেজুরি, পাশাপাশি ঝাড়খালি এবং কুমিরমারি, রায়দিঘি, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজাগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজ সন্ধ্যা বা রাতের দিক থেকে এবং এদিকে মুহুর্মুহু বজ্রপাতের সম্ভাবনা। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থলে থাকবেন। আজ হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে শুরু করে বাগনান, কোলাঘাট, তমলুক, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এবং খড়গপুর এলাকা, বালিচক, বেলদা, গোপীবল্লভপুর এসব অংশ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ উপকূলবর্তী এলাকা দীঘাতে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আজ হুগলি জেলার বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ আরামবাগ থেকে শুরু করে এদিকে মূলত
হুগলি জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাবা, জগৎবল্লভপুর, এদিকে দাসঘরা, কতুলপুর, জয়পুর, পাশাপাশি বিষ্ণুপুর এবং এদিকে মূলত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, সোনামুখী, বাঁকুড়া জেলা এবং হুড়া, পুরুলিয়া, খত্রা এসব অংশ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাকি জেলাগুলি এদিকে নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলার বিস্তীর্ণ অংশেও আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ নদিয়া জেলার সমস্ত এলাকাগুলিতেই বৃষ্টি হবে এবং উত্তর 24 পরগনাতেও সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, এদিকে রামপুরহাট থেকে শুরু করে বীরভূম জেলার একাধিক অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি। এদিকে আজ পাবনা, বাংলাদেশের পাবনা, নগরপুর, সাইকুপা এবং ফরিদপুর জেলা, মেহেরপুর এসব অংশে আজ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বরিশাল, কলাপাড়া এদিকটাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, ময়মনসিংহ এবং রংপুরের দিকেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই আজ হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ সমস্ত জেলাগুলিতে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, সাথে বজ্রপাত এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। আজ মেঘালয়ে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আসাম, অরুণাচল প্রদেশেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে আজ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল সোমবার 13 তারিখ ব্যাপক দুর্যোগ চলবে বিভিন্ন অংশে, বিশেষ করে বাংলাদেশের রংপুর এবং কালাই, এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট, তুরা এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের মূলত উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং 2 দিনাজপুর এবং মালদহ জেলা, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আগামীকাল সোমবার সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দিনের একাধিক সময় এই বৃষ্টি চলতে থাকবে। আগামীকাল সোমবার 13 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং হুগলি, হাওড়া এবং উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, এই জেলাগুলিতে বিশেষ করে আগামীকাল সোমবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টির ব্যাপক জোরালো সম্ভাবনা। এমনই পরিস্থিতি থাকবে আগামী বেশ কয়েকদিন। এই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং মোটামুটি রথযাত্রা পর্যন্ত এই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বুধবার 15 তারিখেও দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে 2 বর্ধমান সমস্ত জেলাগুলিতে বুধবারও ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার রথের দিনও কিন্তু কার্যত বিঘ্ন ঘটতে পারে ভারী বৃষ্টির কারণে রথযাত্রায়। এদিকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল একটা সম্ভাবনা থাকছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশেও কিন্তু টানা বৃষ্টি চলবে, বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা, আবার কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই মোটামুটি আগামী কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা থাকছে।